নমস্কার, আমি দেবপম। স্বাগত দেবপমদের ডায়েরিজে। আজ কথা বলবো এমন একটি ফুটবল টুর্নামেন্ট নিয়ে যেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট ভারতের একটি দল আজ গোটা বিশ্বের নজর কেড়েছে। দলটির নাম হয়তো সবাই জানেন, তবুও আরও আরেকবার মনে করিয়ে দিই, মিনার্ভা একাডেমি ফুটবল ক্লাব। যে টুর্নামেন্টে একসময় জালাতান ইব্রাহিমোভিচ, আন্দ্রেও পিরলো, জাভি অ্যালানসোর মতো বড় বড় তারকারা উঠে এসছে, সেই টুর্নামেন্টে আজকে ইন্ডিয়া দাপট দেখাচ্ছে। ইন্ডিয়ার একটা টিম দাপট দেখাচ্ছে মিনার্ভা একাডেমি। কাপটি হচ্ছে গোথিয়া কাপ। গোথিয়া কাপ শুরু হয় 1975 সালে সুইডেনে গোথেনবার্গে। প্রতি বছর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এটি শুধুমাত্র একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের এক আন্তর্জাতিক মিলন মেলাও বলতে পারেন। প্রতি বছর 70 থেকে 80টির বেশি দেশ, প্রায় 1800 থেকে 2000টি দল এতে অংশগ্রহণ করেই থাকে। সব মিলিয়ে মোটামুটি 40,000-এর বেশি প্লেয়ার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কিন্তু করে। এটা গোথিয়া কাপ সাধারণত বয়সভিত্তিক খেলা। 11 বছর থেকে 18 বছর বয়সী ছেলে মেয়ে উভয় ক্যাটাগরিতেই অংশগ্রহণ করতে পারে। তবে এই গোথিয়া কাপের আরও আরেকটি ভালো দিক, সেটা হলো এখানে প্রতিবন্ধী প্লেয়ারদের জন্য স্পেশাল অলিম্পিক ট্রফিরও বিভাগ রয়েছে। কিন্তু এটা খুব ভালো দিক একটা। তবে এইবার যার কথা বলবো, গর্বের ইন্ডিয়া, তার ক্লাব মিনার্ভা একাডেমিকে নিয়ে। ভারতের গর্ব এই মুহূর্তে মিনার্ভা একাডেমি। এক কথায় পাঞ্জাবের এই ফুটবল একাডেমিটি বহু বছর ধরে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ তৈরি করছে, বড় বড় প্লেয়ার দিয়েছে। আর এই মুহূর্তে গোথিয়া কাপে সেখানেও কিন্তু অসাধারণ ফুটবল খেলছে তারা। প্রথম ম্যাচেই ইংল্যান্ডের প্রেপ স্কুল পাম্পস ব্লুকে 12-0 গোলে হারিয়ে চমকে দিয়েছে। তারপরে নরওয়ের লিলস্ট্রম এসকেকে 13-1 গোলে পরাজিত করেছে। নকআউট পর্বে তাদের দাপট কিন্তু এখনও অব্যাহত। কেনিয়ার লেগেসি একাডেমিকে 6-2 গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে। এরপর ইংল্যান্ডের প্রেপ স্কুল লায়ন্স পার্পেলকে 10-1 গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে। কিন্তু এর ফলাফল প্রমাণ করে যে ভারতীয় যুব ফুটবলের মান আন্তর্জাতিক পর্যায়ে খুব উন্নতি করছে। এটা কিন্তু মেনে নিতেই হবে এই মুহূর্তে। গোথিয়া কাপ থেকে অতীতে অনেক বড় বড় প্লেয়ার উঠে এসছে। আমি আগেই বললাম, অনেক বিশ্ববিখ্যাত প্লেয়াররা উঠে এসছে। তবে এটি এমন একটি মঞ্চ যেখানে বিশ্বের বড় বড় ক্লাবের স্কাউটাররা নতুন প্রতিভা কিন্তু খুঁজতে আসেন। এখান থেকে বলা যায় না ইন্ডিয়া থেকে কোন কোন প্লেয়ার কোথায় যাবে। এই তরুণ প্লেয়াররা, অনেক তরুণ প্লেয়ারের কিন্তু পেশাদার কেরিয়ার এখান থেকে কিন্তু সূচনা হয়। আপনাদের কি মনে হচ্ছে এই বছর ভারতের মিনার্ভা একাডেমি কি পারবে গোথিয়া কাপ 2026-এর ট্রফি জিততে? মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং দেবপম দে ডায়েরিজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এভরি জার্নি হ্যাজ আ স্টোরি, এভরি স্টোরি ডিজার্ভ টু বি শেয়ার্ড। আমি দেবপম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।